আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি নুরুল হুদাকে, যাকে আমরা জুতোর মালা দিয়ে বরণ করেছিলাম 2 দিন আগে। নুরুল হুদা সাহেব, আমি প্রথমেই বলে নেই, আপনাকে নুরুল হুদার পরিবর্তে বেহুদা বলে ডাকলেই মনে হয় আমার ভালো হবে। বলার সুবিধার্থে উচ্চারণ করার জন্য এটাই ভালো হবে। আপনার সুবিধা হলে আপনি বেহুদা বলে ডাকতে পারেন, আমার কোনো সমস্যা নাই তাতে। তা বেহুদা সাহেব, আপনি এতদিন কোথায় লুকিয়েছিলেন? মানে শেখ হাসিনা পতনের পর আপনি এই 1 বছর প্রায় কোথায় ছিলেন? এই 1 বছর আমি ইঁদুরের গর্তে লুকাইয়াছিলাম। ও আচ্ছা, দারুণ কথা বলেছেন, দারুণ কথা। তো আপনি ইঁদুরের গর্ত থেকে গ্রেপ্তার হলেন কিভাবে? প্রায় 1 বছর একটা গর্তের মধ্যে থেকে ওইখানে মলমূত্র ত্যাগ, খাওয়া দাওয়া করতে করতে একসময় ওইখানে দুর্গন্ধ ছড়াই গেছিল। তারপর আমি ওইখান থেকে বের হতে বাধ্য হলাম। ও আচ্ছা, আমরা বুঝতে পারছি, মলমূত্র ত্যাগের ফলে ওই ইঁদুরের গর্ত থেকে দুর্গন্ধ শুরু হয়েছিল, যার কারণে আপনি বাইরে আসতে বাধ্য হন এবং পুলিশ আপনাকে অ্যারেস্ট করে, তাই তো? আপনি একদম ঠিক ধরেছেন, আপনি একদম ঠিক ধরেছেন। ওকে ওকে বেহুদা সাহেব, আপনি কি সত্যি মনে করেন নির্বাচন সুষ্ঠু হয়েছিল আপনার অধীনে? আমার মন বলে নির্বাচন সুষ্ঠু হয়েছিল। আমার মন তো আর মিথ্যা বলে না। আমাদের পক্ষে তো আর প্রতিটা ভোট কেন্দ্রে গিয়ে বিচার বিশ্লেষণ করার কোনো সুযোগ থাকে না। নির্বাচনে ভোট জালিয়াতি হয়েছে, এর হাজার হাজার ভিডিও মানুষের কাছে ছিল, কিন্তু তারপরেও আপনি কোনো ব্যবস্থা নেন নাই কেন? সত্যি কথা বলতে কি স্যার, ওই সময় আমাদের চোখ থাকতেও অন্ধ ছিলাম। শেখ হাসিনাকে ক্ষমতায় আনাই ছিল আমাদের মূল লক্ষ্য। এটা আগে থেকেই আমাদের প্ল্যান করা ছিল। ও আচ্ছা, তাই নাকি? তাহলে আপনিই হলেন স্বৈরাচারের কারিগর। আপনি খালেদা জিয়ার প্রার্থিতা বাতিল করছিলেন কেন? আমি আসলে খালেদা জিয়ার প্রার্থিতা বাতিল করি নাই। ওবায়দুল কাদের আমাকে হুমকি দিয়েছিল, যদি প্রার্থিতা বাতিল না করি তাহলে আমাকে গুলি করে মেরে ফেলবে। তার মানে আপনাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। ইভিএম নিয়ে এত বিতর্ক থাকার পরেও ইভিএম বাতিল করেন নাই কেন? আসলে ওটা আওয়ামী লীগের ভোটিং মেশিন ছিল। আপনি যেখানেই ভোট দেন না কেন সেটা নৌকায় পড়বে গিয়ে, এই জন্য ইভিএম বাতিল করি নাই। আপনি কি সব ভোটারদেরকেই ভোট দিতে দিয়েছিলেন? অনেকেই ভোট কেন্দ্রে আসতে চায়নি, আমি কি তাদেরকে বাড়ি গিয়ে ধরে নিয়ে আসব? তা বেহুদা সাহেব, এমন অনেক ভোট কেন্দ্র ছিল যেগুলোতে পুরো বুথটাই খালি ছিল, অর্থাৎ একটা ভোটও পড়ে নাই। কারণ ভোটাররা বুঝেছিল যে ফলাফল আগে থেকেই ঠিক করা আছে, মানে শেখ হাসিনা জিতবে এই নির্বাচনে। এত কিছু জানার পরেও আপনি পদত্যাগ করেন নাই কেন? পদত্যাগ করব কিভাবে? আমাকে পুরো জিম্মি করা হয়েছিল। পদত্যাগ করলে আমাকে মেরে ফেলতো তারা। এখন এভাবে শেখ হাসিনার কাঁধে দায় দিয়ে আপনি কি দায় মুক্তি পাবেন? আপনি কি ভাবছেন? আমি দায় মুক্তি চাচ্ছি না। আমার অপকর্মের জন্য সব থেকে বেশি দায়ী হলো শেখ হাসিনা। এই শেখ হাসিনার কারণেই আমি মানুষের ওপর অনেক জুলুম করেছিলাম, অন্যায় করেছিলাম, কিন্তু সেই শেখ হাসিনা আজকে দেশ ছাড়া হয়ে গেছে, সে দেশ থেকে পালিয়ে গেছে। যারা নির্বাচন কমিশনারে আছে বা ভবিষ্যতে আসবে, তাদের উদ্দেশ্যে কিছু বলে যান, তারা যাতে আপনার জীবন থেকে শিক্ষা নিতে পারে। যারা নির্বাচন কমিশনারে আছে বা ভবিষ্যতে আসবে, তাদের উদ্দেশ্যে একটাই কথা, সেটা হলো যে তারা যেন দেশের স্বার্থে যে কোনো কিছু করতে প্রস্তুত থাকে, কোনো দলের পা না চাটে, কোনো দলীয় সরকারের পা না চাটে, মানুষ যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা যাতে তারা করে, এটাই আমার প্রত্যাশা এবং কামনা। আমার মতো ভুল যাতে আর কেউ না করে। বেহুদা সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো দর্শক, আমাদের ভিডিওটি আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।